তারপর জানিয়ে দিচ্ছি তোমাদের। আসুক, আস্তে আস্তে সবাই আসুক, তারপর তোমাদের জানাই। যারা আসছো একবার জানিও যে সাউন্ড পাচ্ছ কিনা, তারপর কুইক তোমাদেরকে জানিয়ে দিই। শুভদীপ সামন্ত লিখেছে, গুড মর্নিং শুভদীপ, সাউন্ড পাচ্ছ কিনা জানাও। একটু ওয়েট করো, মানে যেমন ক্যাপশনে লেখা আছে কোন টিমের আজ অ্যানাউন্সমেন্ট হবে সেটা কুইক জানিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, শ্রেষ্ঠা চৌধুরী লিখেছে সাউন্ড আসছে। চিন্ময় মল্লিক লিখেছে টিমের নাম কি। তো যারা যারা এসেছো দাদা, অভয় চিঙ্কুয়ের টিমের খবর নেই কিছু, রূপম দাস লিখেছে। তো ওকে, তো স্টার্ট করি। মোটমাট আমার এখানে কিন্তু মানে টোটাল নাম্বার অফ ভিউয়ার্স ওইভাবে দেখাচ্ছে না, মানে 1 দেখাচ্ছে নর্মালি। তো তোমরা কমেন্ট করতে থাকো, ঠিক আছে? তাহলে আমি কমেন্টগুলো আসছে, কমেন্টগুলো পড়তে পারবো আর কি। লাইভ খেলা কবে আছে? লাইভ খেলা জুলাই মাসে একটু কম আছে, যেগুলো হবে সেগুলোর অ্যানাউন্সমেন্ট আমরা করে দেবো। তো শুভদীপ সামন্ত লিখেছে সাউন্ড পাচ্ছি, হ্যাঁ। তো এবার তোমাদেরকে কুইক জানিয়ে দিই আর কি। তো যেটা হলো কথা, কাল তোমরা গতকাল তো তোমরা সানভি স্পোর্টসের কারা কারা দেখলে? সানভি স্পোর্টসের টিম লিস্ট, যে ব্যাটিং লিস্ট এবং বোলিংয়ের লিস্ট কারা কারা দেখেছো কমেন্ট করে জানাও। কালকে তো সানভি স্পোর্টস মানে উসমান যে টিমে আছে সেই টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে। তো কারা কারা দেখলে? তো নূর আহমেদ লিখেছে উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি। নূর আহমেদ সবসময় থাকে আমাদের সাথে। তো রূপম দাস লিখেছে মর্নিং দাদা, ক্লিয়ার সাউন্ড। ওকে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আমাদের এখানে। তো যেটা জানানোর ছিল কুইক জানাই। তো যেই টিমের আজ অ্যানাউন্সমেন্ট হবে সেই টিমের নাম হলো ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স মোস্টলি তোমরা ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স মনে আছে যে প্রান্তিক পল লিখেছে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। ডেভিড রোজারিও লিখেছে বলারটা কম হয়ে গেছে। সানভির কথা বলছে হয়তো। সানভির মানে অল টিম অ্যানালাইসিস, SWOT অ্যানালাইসিস আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো সৌভিক আজকের ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স হবে নাকি? তো আমি দেখলাম, আচ্ছা STM ইনজা খান লিখেছে লাভ। তো ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্সেরই আজ অ্যানাউন্সমেন্ট হবে, টিম অ্যানাউন্সমেন্ট। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স মোস্টলি যারা জানো না তারা দেখেছো যে লাস্ট ইয়ার বর্ষা কাপের যে খেলাটা মনে আছে, যে KTM লাভার্স ভার্সেস যে অভয়দের খেলা হয়েছিল, অভয়দের টিমের নাম ছিল ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। তো ওই ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স টিমেরই আজ অ্যানাউন্সমেন্ট হবে, টিম অ্যানাউন্সমেন্টটা হবে। তো ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স মোস্টলি আমাদের এই উত্তর 24 পরগনা, বারাসাত থেকে নিয়ে মানে বসিরহাট সাইড, হরিণঘাটা সাইড, এগুলো সাইডে টিম করে। কিছু সিলেক্টেড 6 to 8 ম্যাক্সিমাম 10 টুর্নামেন্টস খেলবে এই সিজন। তো তার একটা অ্যানাউন্সমেন্ট হবে আজ, টিম অ্যানাউন্সমেন্ট। তো প্রান্তিক লিখেছে আমি কিন্তু কাল রাতেই বলে দিয়েছি কমেন্ট করে। প্রান্তিক তুমি মানে তুই কিভাবে জানলি ব্যাপারটা? তো সৌভিক তোমার কাছে কি গোপন খবর থাকে সবসময়? রূপম লিখেছে। তো এটাই কথা মোটমাট, যে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্সের আজ টিম অ্যানাউন্সমেন্ট হবে। তোমরা সবাই তৈরি থেকো। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্সের টিম লিস্ট এই ধরো বিকেলের দিকেই চলে আসবে, ধরো 3-4টের দিকে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে মোটমাট। তো তোমরা সবাই তৈরি থেকো দেখার জন্য কেমন হলো টিম জানিও, সবাই যেমন জানাচ্ছ। আর SWOT অ্যানালাইসিস যদি বলি তাহলে একটা টিমের এখনও বাকি, সেটা হলো সানভি স্পোর্টস।
তো এসটিএম এখনও কোনো নিউজ নেই। এসটিএমের তো অলরেডি দেওয়া হয়ে গেছে, প্রথমেই তো এসটিএমের শুভদীপ প্রথমেই এসটিএমের দেওয়া হয়েছে। এখন অবধি 4টে টিমের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং ফুল টিম অ্যানালাইসিস অ্যান্ড এভরিথিং হয়ে গেছে। সেটা হলো এসটিএম নাইটস, সেকেন্ড হলো কেটিএম লাভার্স, থার্ড হলো কাকা ভাইপো, আর ফোর্থ হলো সানভি স্পোর্টস। এই 4টে এখন অবধি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আর মোটামুটি ধরো আরও 5-6টা মতো টিমের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে একটার পর একটা। তো তোমরা সবাই রেডি থেকো। হে দাদা, গুড মর্নিং রূপক দে লিখেছে। তো রূপক দা জেনে রাখো, আজকে কিন্তু ঘোষ এন্ড রয় ব্রাদার্সের টিম অ্যানাউন্সমেন্ট হবে। তো অভয় গোপে লিখেছে যে দাদা এই খেলা কোথায় হচ্ছে? খেলা তো হবে, খেলা মানে এটা হলো আপকামিং সিজনের টিম লিস্টগুলো তৈরি হচ্ছে আর কি। একটার পর একটা টিম অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওই টিমগুলো এই যে যত টুর্নামেন্ট আছে আপকামিং টুর্নামেন্টস, ওই টুর্নামেন্টসগুলোতে কোন টিমগুলো খেলতে চলেছে, মানে টিমের মধ্যে কোন প্লেয়ার্সরা থাকবে, সেটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে আর কি। তো ঘোষ এন্ড রয় ব্রাদার্সের ওনারের নাম্বারটা দাও না। ঘোষ এন্ড রয় ব্রাদার্সের ওনারের নাম্বার তুমি আমাদেরকে কন্ট্যাক্ট করো, আমরা জানিয়ে দিচ্ছি। সৌরভ দা। তো প্রান্তিক পাল লিখেছে কৃষ্ণেন্দু দার সঙ্গে তোমার পোস্টে লাভ রিয়েক্ট দিয়েছিল, ওটা দেখেই আমি বুঝে গেছিলাম রাতে। আচ্ছা, তো আচ্ছা, এবার হলো নূর আহমেদ আবার লিখেছে উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি। শুভদীপ লিখেছে পান্ডে কাদের হয়ে খেলছে? পান্ডে সানভি স্পোর্টসে খেলছে শুভদীপ দা। কালকেই উসমানের যে টিম অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটার মধ্যে তোমরা দেখেছো যে সানভির হয়ে খেলছে, মানে সানভি স্পোর্টস উসমানের হয়ে খেলছে আর কি। এবার হাজরাত আলীর প্রশ্নটা ভালো, মুকাম দুটো টিমে খেলবে কিভাবে? তো সেটা আমি ফুল স্কোয়াড অ্যানালাইসিসের সময়ও বলবো সানভি স্পোর্টসের। তো মোকামের যেটা কথা, মোকাম এখন অবধি তোমরা দেখেছো কাকা ভাইপোতেও আছে এবং সানভি স্পোর্টসেও দেখতে পেয়েছো। তো যেইটুকু মানে অফিসিয়াল স্টেটমেন্ট, যেই টুর্নামেন্টে মানে কাকা ভাইপো নাম দেবে সেই টুর্নামেন্টে মুকাম মানে কাকা ভাইপোর হয়ে খেলবে। আর যেই টুর্নামেন্টগুলোতে সানভি নাম দেবে তো ওইখানে সানভির হয়ে খেলবে আর কি, প্রথমে যে নাম দেবে আর কি, মানে ওই হিসাবে হবে। আর দুজনই যদি নাম দিয়ে দেয় সেটাতে কি হবে সেটা জানানো হবে, মানে কারণ ওটা আবার জিজ্ঞেস করতে হবে যে অফিসিয়ালি কী হয় আর কি জানানো হয়। তো রূপম দাস লিখেছে বংশিকা এন এসসি এ কবে টিম অ্যানাউন্স হবে? খুব শিগগিরই, জুলাই মাসেই অ্যানাউন্স হতে চলেছে। তো সানভিতে বোলিং লাইনটা একটু স্ট্রং হতে পারতো। অনিকেত দা, সানভিতে দুটো ভীষণ মানে ইউনিক জিনিস হয়েছে, মানে ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপের ব্যাপারটায়। আমি সেটা ফুল মানে স্পট অ্যানালাইসিস যখন টিমের অ্যানালাইসিস করব তখন আমি জানাবো। তো মোহাম্মদ জিনা লিখেছে গুড মর্নিং দাদা। গুড মর্নিং মোহাম্মদ। তো আমি প্রিন্স ম্যাক্সির অনেক বড় ফ্যান, অভয় গোপে লিখেছে। তো গৌরব গোস্বামী লিখেছে গুড মর্নিং। গুড মর্নিং। আবির মণ্ডল লিখেছে প্রিন্স ম্যাক্সওয়েল এসটিএম নাইটস কিন্তু তৈরি এই সিজনের জন্য। আবির অবভিয়াসলি, কারণ অলরেডি এসটিএম নাইটস কিন্তু কিছু টুর্নামেন্টস খেলছে, মানে এদিক ওদিক করে টুর্নামেন্টস খেলছে যেটাতে ওরা প্র্যাকটিস করছে। কিন্তু পুরো টোটাল হয়তো ওই যে টিম লিস্টের টিম দেখছো সেটা হয়তো ফুললি খেলছে না, কিছু হয়তো এদিক ওদিক প্লেয়ারও খেলছে, কিন্তু কোর টিম প্র্যাকটিস করছে আর কি। তো দাদা আবার টিম কোথাতে বলে শুরু করো। আচ্ছা, এইবারে আমি বলছি মানে কোন টিম। আচ্ছা, এটা আজকে হলো ঘোষ এন্ড রয় ব্রাদার্সের অ্যানাউন্সমেন্ট হবে রূপকটা, ঘোষ এন্ড রয় ব্রাদার্স টিমের। তো বোলিং লাইন আপটা একটু ভালো দরকার ছিল, উসমানদের কথা বলছে। আমরা করাই যে টিম করব। আচ্ছা, ডাব্লিউবি শর্ট হ্যান্ড ক্রিকেট এসছে, বলছে কেমন আছো দাদা? ভালো আছি দাদা। নিউ প্লেয়ার চান্স পায় না কেন? হ্যাপি অরিজিৎ লাভলি সিংহ জুনিয়র লিখেছে। মানে যেটা হলো প্রথম সেটগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে তো ইনিশিয়াল প্লেয়ার্সরা চান্স পাচ্ছে, তারপর তো আরও টিমস আছে যেটার মধ্যে আরও প্লেয়াররা চান্স পাবে, আরও নতুন প্লেয়ার তোমরা দেখতে পাবে। যেমন কাকা ভাইপোতে কিছু প্লেয়ার্স, ইয়াং প্লেয়ার্স অলরেডি আছে। কাকা ভাইপোতে আছে, এসটিএম নাইটসে নেই এবং কেটিএম লাভার্সে নেই, কারণ ওরা ওয়েল এস্টাবলিশ টিম, তো হার্ড সেট বানানোর চেষ্টা করছে, মানে অল আইকন কাইন্ড অফ। তো আর সানভির মধ্যেও আছে অনেক ইয়াং প্লেয়ার, যেমন রণজিৎ আছে বলার হিসেবে। তো ইয়াং প্লেয়াররা তো চান্স পাচ্ছে, হ্যাপি অরিজিৎ লাভলি সিংহ জুনিয়র। তো প্রিন্স কার খেলছে? প্রিন্স খেলছে, গৌরব এসটিএম নাইটস খেলছে। ওমার ফারুক লিখেছে স্যার গুড মর্নিং। গুড মর্নিং ওমার দা। প্রিন্স রাজেশ লিখেছে এসটিএম নাইটস জসিম রহমান।
তো অভয় দা কোন টিমে খেলবে, রাজদীপ পল, তো জানানো হবে। অভয়েরটাও আসছে, বংশিকারও অ্যানাউন্সমেন্ট হতে চলেছে জুলাই মাসে। তো গৌরব গোস্বামী জুনিয়র বিডি জুয়েলস কলকাতা টিমের মেইন বলার। প্রান্তিক পাল জুনিয়র যে বিডি জুয়েলসের টিম আছে সে মানে তার আপডেটস রেগুলারলি আসে। জুনিয়র বিডি জুয়েলস টিমও খুব ভালো পারফর্ম করছে, হোপফুলি কিছু প্লেয়ার্স হয়তো এগিয়ে চান্স পাবে আরও। তো উসমান দা টিমটা ব্যাটিং লাইন আপটা আরেকটু ভালো হলে ভালো হতো। মোহাম্মদ জিনা লিখেছে, মোহাম্মদ মানে এবার উসমান একটা পুরো ইয়াং টিম নিয়ে নামছে, যেভাবে আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম যে হি ইজ রিবিল্ডিং, মানে নতুন টিম নিয়ে রিবিল্ড করতে চাইছে। তো সেইভাবে করে খেলছে আর কি, সেভাবে করে খেলবে, তাই এই টিম। তো প্রান্তিক পাল লিখেছে তোমার আমরাও, আচ্ছা আর একটু পরে আমরাও একটা ইউটিউব চ্যানেল আছে যেটাতে 1000 হয়ে গেছে, সবাই সাবস্ক্রাইব করে দেবে, আমি লিঙ্কটা পাঠাবো। অভয় গোপে অবভিয়াসলি সবাই সাপোর্ট করো অভয় গোপেকে। তো ভিডিও কোয়ালিটি কোথায় গেল, ভিডিও কোয়ালিটিটা একটু ভালো করা দরকার। এখানে তো ভিডিও কোয়ালিটি, এটা তো লাইভ, নর্মাল লাইভ, মোবাইল দিয়ে লাইভ হচ্ছে, সোমনাথ সিংহ মাহাপাত্র। আর ভিডিও কোয়ালিটি যেটা বলছো লাইভের ক্ষেত্রে, লাইভে ভেরিয়াস, আমরা তো গোটা পশ্চিমবঙ্গে কাজ করি, তো 1-2 জায়গাতে কাজ করি না, তো ওই জন্য সব জায়গার কিন্তু নিজের মতো চ্যালেঞ্জেস থাকে, মানে নিজের মতো চ্যালেঞ্জেস থাকে। তো কোনো জায়গাতে ইন্টারনেট নেই, ইন্টারনেট কম, কোনো জায়গাতে লাইট কম, তো এর জন্য কোয়ালিটি ভ্যারি করে, প্লেস টু প্লেস ভ্যারি করে। গৌরব গোস্বামী লিখেছে প্রান্তিক কার খেলছে এখন জানি না, প্রান্তিকই বলতে পারবে। তো WB শর্ট হ্যান্ড ক্রিকেট বলছে বর্ষা কাপ ডেট কবে হবে, বর্ষা কাপের ডেট এখনও অ্যানাউন্স হয়নি, মোস্ট প্রবাবলি এই স্যাটারডে সানডেস হয়তো কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। ইয়াং প্লেয়ার্স বেশি, মোহাম্মদ জিনা বলেছে, হ্যাঁ ইয়াং প্লেয়ার্স অবভিয়াসলি ওই টিমের মধ্যে বেশি আছে, তো এটাই একটা চান্স যে সানভি স্পোর্টসের মধ্যে ইয়াং প্লেয়ার্সরা নিজেদের পারফরমেন্স দেখিয়ে এই টিমকে এগিয়ে আরও নিয়ে যেতে পারবে। STM নাইটসের আগে যে ফর্মে ছিল, জসিমদা আসার পর আরও স্ট্রং হয়ে গেল, ব্যাটিং প্লাস বোলিং, আশেপাশে টুর্নামেন্ট গুলো দারুণ খেলছে STM অবভিয়াসলি। শুভদীপ, এটার সাথে প্লাস পারফরমেন্স, পুরো টিমটা তো এখনও মানে মাঠে নামেনি, মানে কিছু প্লেয়ার্স মানে কোর টিমটা খেলছে, আর কিছু প্লেয়ার্স নিয়ে মানে ভেরিয়াস জায়গাতে খেলছে, আর খুব ভালো পারফরমেন্সও স্টার্ট হয়ে গেছে। রঞ্জিত অনেক দিন ধরে খেলছে গো, রঞ্জিত অনেক দিন ধরে খেলছেটা ম্যাটার না, হ্যাপি অরিজিৎ লাভলি সিং জুনিয়র, রঞ্জিত যে এই মানে প্ল্যাটফর্মটা পেয়েছে ওটা ইম্পর্টেন্ট, নালে তো ওই মানে যেই টিমগুলো হাইলাইট হয় না অত ওর মধ্যে থেকে যেত, ওর মধ্যে থেকে উঠে একটা সানভি স্পোর্টসের মতো টিমে এসছে, ওটার ব্যাপারে কি বলবে? হ্যাপি অরিজিৎ লাভলি সিং জুনিয়রকে বলছি যে ওই জিনিসটা তো একটা ডেভেলপমেন্ট যদি দেখতে চাও। তো আমরা আর টিম করতে পারবো মনে হয়, আমরা আর টিম করতে পারবো না মনে হয়। শামীম মোল্লা লিখেছে টুকাই কোন টিমে খেলছে, টুকাইয়ের টিম জানানো হবে, টুকাইয়ের টিম জানাও। রঞ্জন অনিকেত মজুমদার লিখেছে রঞ্জন সিং এই ইয়ার শাইন করবে আবারও, হ্যাঁ অবভিয়াসলি শাইন তো অবভিয়াসলি মানে সবাই এক্সপেক্ট করছে, STM নাইটসের ফ্যানসরাও। সুকান্ত জিঙ্কু খেলবে না, সুকান্ত জিঙ্কু খেলবে, অবভিয়াসলি খেলবে। STM বাদশাহ শেখ লিখেছে আমার টিম দাদা, STM তো জয়দীপ দার টিম, জয়দীপ ত্রিপাঠী। তো STM এ অল প্লেয়ার লেজেন্ড লাভ STM নাইটস। তো আপকামিং উসমানদা কার খেলবে, উসমানদার তো অলরেডি হে হাসিব, উসমানদার কালকে টিম অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, সানভি স্পোর্টসে খেলতে চলেছে এবছর, উসমানদা পুরো MS হয়ে গেছে। তো উসমান টিম নর্মাল টিম হয়ে গেছে অন্য টিমের তুলনায়। উসমান নর্মালি উসমান চাইছে যে একটা মানে নিজেকে রিবিল্ড করতে নতুন টিম নিয়ে, আর এই টিম নিয়েই পারফরমেন্স দেখাতে, এটা হলো টিম মোটো ওদের, তো ওই জন্য আর কি মানে উসমানদার টিম ভালো হয়নি। শেখ ইমরান লিখেছে উসমানদের টিম নতুন, উসমানদের টিমে অল আইকন বেস করে করা হয়নি, ওটা মোটো আলাদা, মিশন আলাদা, তো ওই হিসাবে যদি নেমে মানে পারফরমেন্সের উপর মানে কথা হবে, অন গ্রাউন্ড পারফরমেন্স কেমন হয় আর কি, তার উপর ডিপেন্ড করে আর কি। কোনো টিম মানে হ্যাঁ পেপার ভিউতে এই টিম কম্পারেটিভলি মানে অন্য টিমের সামনে মানে অতটা স্ট্রং মনে হচ্ছে না, এটা সত্যি। হ্যাপি অরিজিৎ লাভলি সিংহ জুনিয়র লিখেছে দাদা আমাদের মতো প্লেয়ারদের কেউ চান্স দেয় না, নর্মালি মানে পারফরমেন্স অনেক হাই করতে হবে, এবং মানে বড় বড় টুর্নামেন্টসে ভালো পারফরমেন্স চলে আসলে অবভিয়াসলি চোখে পড়ে, মানে বড় প্যাকার্সদেরও পড়ে আর কি। তো চয়ন শাহ লিখেছে রূপালী কাপে কোয়ালিটি দারুণ, রূপালী কাপে ওই যে বললাম রূপালী কাপ কলকাতাতে হয়, আর ইভেন লাইটস ভালো থাকতো তাই আর কি।
হাল জুনিয়র উসমান কিং অফ শর্ট হ্যান্ড ক্রিকেট, লাভ ফর এসটিএম নাইট। বিশু কাদের, বিশুর এখনো জানি না। তন্ময় হাজরা। গৌরব গোস্বামী লিখেছে এসটিএম অ্যাভেঞ্জার টিম করবে না। এসটিএম অ্যাভেঞ্জার্সের টিম হবে। এসটিএম অ্যাভেঞ্জার্সের টিমটা একটু খানিক পরে আসবে, কারণ এসটিএম নাইটস নিয়ে এখন ফোকাসড জয়দীপ দা। আর এসটিএম অ্যাভেঞ্জার্সের মানে সব জায়গায় তো খেলে না, নর্মালি ওই যে বললাম বীরভূম, মুর্শিদাবাদ আর কিছু বর্ধমান জেলায়, মানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলাতে কিছু টুর্নামেন্ট খেলবে বলে এসটিএম অ্যাভেঞ্জার্স সেট হচ্ছে। খুব বড় টুর্নামেন্টস না, তো সেখানে জসিম, বিশু, টিশুরা সবাই খেলবে, গোপাল টোপাল যেমন খেলে, তো ইভেন বাবলুও খেলবে হয়তো। তো কারণ মানে ছোট টুর্নামেন্ট ওগুলো, তো মানে 30 ক্যাশ হিসাবে ছোট টুর্নামেন্ট। তো ওই টুর্নামেন্টগুলোতে এসটিএম অ্যাভেঞ্জার্সকে দেখতে পাবে তোমরা। ওমার ফারুক লিখেছে হাল জুনিয়র উসমান কিং অফ শর্ট হ্যান্ড ক্রিকেট। তো উসমানদার টিম ভালো হয়নি, শেখ ইমরান লিখেছে। তো তারপর মোহাম্মদ জিনা লিখেছে এটা ভালো যে ইয়াং প্লেয়ারদেরকে চান্স দিচ্ছে, স্পন্সররা ওসমানকে দেখেছি বেশি যে ইয়াং প্লেয়ারদের সাথে খেলতে চায়। অবভিয়াসলি এইবার মানে এইটা আর অন পেপার টিম উইক হতে পারে, কিন্তু পারফরমেন্স যদি ভালো হয় তাহলে মানে উসমানের সাথে একটা পিছনে মানে হয়ে যাবে মোহাম্মদ, যে ইয়াং প্লেয়ারদেরকে নিয়েও জিততে পারে আর কি। তো সেটা দাদা মোকাম কার খেলবে ওইটাই তো বললাম অনিশ, যে মোকাম কাকা ভাইপোতেও নাম আছে এবং এতেও আছে, এর নাম কি আমাদের সানভি স্পোর্টসেও। তো যেই জায়গাতে কাকা ভাইপো নাম দেবে ওখানে কাকা ভাইপোর হয়ে খেলবে, আর যেখানে সানভি নাম দেবে সানভির হয়ে খেলবে। এবার এটা হতে পারে যে যেখানে দুটো টিমই নাম দিয়েছে যে টুর্নামেন্টে, সেটা জানানো হবে যে মোকাম কোথায় খেলবে, সেটা আপাতত এখন আমাদের কাছেও আপডেট নেই। তো এসটিএম নাইটস আমাদের কাছে একটা ইমোশন। আবির মন্ডল লিখেতে উসমানদার টিমটা নিয়ে বলো। উসমানদার টিম নিয়ে মানে আলাদা করে আমি ভিডিও করব আগে। তো প্রিন্স যেখানে ফ্যান ফলোয়ার বেশি। প্রসেনজিৎ লিখেছে তুমি কোন টিমকে সাপোর্ট করছো? আমি তো এসটিএম। হ্যাঁ শুভদীপ, আমরা তো ওইভাবে করে সাপোর্ট না, আমার তো ফুল শর্ট হ্যান্ড ক্রিকেটকে সাপোর্ট করি আর কি। মোকাম দুটো টিমে আছে দাদা। প্রসেনজিৎ বিশ্বাস বলে দিলাম আমি। বিমল সিং কোন টিমে খেলবে দাদা? বিমল তো এসটিএম নাইটসে আছে। তো সুমিত বধুর কোন টিম সুমিত বধুর টিমও অ্যানাউন্সমেন্ট হবে। মানে নর্মালি 5 to 6 টিমসের এখনো অ্যানাউন্সমেন্ট বাকি আছে, মানে ইন কন্ট্যাক্টস কথা চলছে, মানে সব অফিসিয়ালি ইনফরমেশন আসবে। তো সুজয় বসাক লিখেছে গুড আফটারনুন দাদা। গুড আফটারনুন সুজয়। তো সুজয় আমাদের বীরভূমের কমেন্টেটর, আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট কমেন্টেটার্সের মধ্যে পড়ে। তো সুজয় রিসেন্টলি একটা আমাদের এখানে ভিডিও করেছে ভয়েস ওভার উডেন কাপের বিশুর, তো তোমরা সবাই দেখো সেটা। তো সুকান্তদের কোন টিমে খেলবে সুকান্তরটা জানানো হবে। উসমানদের টিমে বলার কে আছে? শান্তনু। ওদের আছে হলো পান্ডে, শান্তনু পান্ডে আছে, আছে পেরেক আছে, সাবদামদা আছে, আর রণজিৎ আছে। তো শাহিন হোসেন এফবিতে গিয়ে দেখো সব দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ শাহিন। বসিরহাট, বারাসাত এদিকে সামনে খেলা নিয়ে কিছু বলো। এখন আপাতত তো বসিরহাটের কিছু খেলা আসেনি, আসলে জানানো হবে। উল্টা জসিম কোন টিমে খেলবে? রূপকদের লিখেছে উল্টা জসিমের এখনো কোনো মানে অপশনে দাদা ওই কোশ্চেনটা আমি করেছিলাম, বিক্রম দালাল লিখেছে। হ্যাঁ বিক্রম কাল এই প্রশ্নটা করেছিল যে দুটো টিম একসাথে খেললে, ওইটার এখনো আনসার আমি পাইনি বিক্রম। আমি যেমন করে আনসার পেয়ে যাব আমি অবভিয়াসলি জানিয়ে দেবো। মোস্ট প্রবাবলি আমি মানে ওই যে ফুল স্কোয়াড অ্যানালাইসিসের আগে জানিয়ে দেবো আর কি। ফুল স্কোয়াড যখন অ্যানালাইসিস করি, সোয়াট অ্যানালাইসিসটা, তখন জানিয়ে দেবো। উই বিলিভ ইন এসটিএম ফ্যামিলি। নূর আহমেদ লিখেছে, সুজয় বসাক লিখেছে গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। সেটাতে কাকা ভাইপোতে খেলবে। শাহিন লিখেছে কোন টিম অ্যানাউন্সমেন্ট হবে? আচ্ছা বধু, অ্যানাউন্সমেন্ট হচ্ছে হলো আজকে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্সের অ্যানাউন্সমেন্ট হবে। নিউ টিম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তন্ময় হাজার। নিউ টিম অ্যানাউন্সমেন্ট আজ হবে। টিম আসবে ওই 3-4টার দিকে হয়তো আসবে অ্যানাউন্সমেন্ট পোস্টার আর কি। টিমের নাম হলো ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। আর কে জিজ্ঞেস করলো উসমানদের টিমে বলার কে? মুবাশির আলম লিখেছে উসমানদের টিমে বলার হলো পান্ডে, পেরেক, সাদ্দামদা আর রণজিৎ। দাদা বিডি জুয়েলার্সের দাদা নিউ টিম আসবে অবভিয়াসলি। অরিত্র মানে জবে আসবে, তবে জানিয়ে দেওয়া হবে আর কি। তো উই বিলিভ এসটিএম ফ্যামিলি। আবার নূর আহমেদ হলো এসটিএম এর মানে কন্টিনিউয়াস মানে একজন খুব লয়াল ফ্যান আর কন্টিনিউয়াস মানে মেসেজ করে আর কি। অভয় কোন টিমে? অভয়ের টিম জানানো হবে। কাটওয়া আশেপাশে খেলা আছে এখন নাকি এখন জানি না শুভদীপ আছে কিনা। নূর আহমেদ লালিদা লিখেছে আমাদের টিমে আসতে পারে, আসতে চলেছে এসএন ইন্ডিয়া। হ্যাঁ এসএন ইন্ডিয়া টিম অ্যানাউন্সমেন্ট তো আসতে চলেছে। প্রিন্সের টিমে বলার্স কে আছে? প্রিন্সের টিমের বলার্স হলো রাকেশ, অরুণ, শোয়েব, আরে এর নাম কি
আমাদের রঞ্জন সিং, আর অলরাউন্ডার হিসাবে আছে হলো ব্যাটিং অলরাউন্ডার হিসাবে সুরজ, আর বোলিং অলরাউন্ডার হিসাবে রাসেল। তো সুমিত ভদু দাদাদের মতো হোম টিম নিয়ে টুর্নামেন্ট জেতা পশ্চিমবঙ্গে কোন টিমের ক্ষমতা নেই? প্রসেনজিৎ দা এসএন ইন্ডিয়া খেলছে, তো এসএন ইন্ডিয়াও আছে ওরকম, এসএন ইন্ডিয়াও নিজের হোম টিম নিয়ে খেলে, মানে নিজের টিম কোর টিম নিয়েই খেলে। বর্ষা কাপ কবে দাদা? মুন্না শেখ লিখেছে বর্ষা কাপের অ্যানাউন্সমেন্ট হবে খুব শিগগিরই। ওমার ফারুক লিখেছে উসমান দা টিমে সুকান্ত থাকলে টিমটা স্ট্রং হতো। ওমার দা সুকান্ত আর অভয় তো মানে এক প্যাকেজ। উসমানদের মানে উসমান তো আবার আলাদা সানভিতে খেলছে না। এসিএ বংশিকার কোনো আপডেট আছে নাকি? জানানো হবে। এসিএ বংশিকার এই জুলাই মাসেই আপডেট আসবে। প্রিন্স দা ফিরবে আগের ছন্দে, আই এম শিওর, বিভাস রয় লিখেছে। তো শেখ আতিফ লিখেছে আই লাভ উসমান দা। তো দাদা প্রিন্স দা নেক্সট খেলা কবে আছে এটা জানানো হবে বাবাই, আপাতত কোনো আপডেট নেই। দাদা শর্ট হ্যান্ড ক্রিকেট তোমার দেখা বেস্ট টিম কোনটা আপাতত এখন পর্যন্ত প্লিজ বলো। এখন এরকম না, স্ট্যাট হিসাবে তুমি যদি দেখো এর আগের বছর মানে সব থেকে ভালো পারফর্মিং টিম অবভিয়াসলি কেটিএম লাভার্স তো এর আগের বছর সব অনেক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু খুব ভালো পারফরমেন্স যদি বলি ওই হিসাবে এসএন ইন্ডিয়া খুব ভালো পারফর্ম করেছিল এর আগের বছর অনেক কারণ কোর টিম মানে ওরা হলো মানে কি বলে রেন্টেড প্লেয়ার্স না, ওদের নিজের হোম কোর প্লেয়ার্স নিয়ে খেলে। তো হোম কোর প্লেয়ার্সটা কঠিন মানে অন দ্য গো, মানে একটা ভালো কোঅর্ডিনেশন আছে ওদের মধ্যে আর কি। তো এই বছর দেখার বিষয় যে এসএন ইন্ডিয়া কেমন খেলে। একদম প্রিন্স যা টিমে থাকে সেই টিম একটা ইমোশন হয়ে যায়, বিভাস রয় লিখেছে। তো উসমান দা টিম কোনো ভালো নেই। গৌতম পল, রাহুল, সোনুচাল, ঋত্বিক মার্টিন ভালো টিম, আর দুটো ছেলে নাওয়া হতো, একটা কাতলা আর একটা সাজ্জান মেহর, এটা বেস্ট টিম হতো। রোহিত কাতলারটা অ্যানাউন্সমেন্ট না, কিন্তু শাহজান তো কাকা ভাইপোতে খেলছে। তো অভয় টিমটা অভয়ের টিমটা কবে হবে? অভয়ের টিম জানানো হবে। আমরা চাই প্রিন্স দা আগের ছন্দে ব্যাটিং করুক, শুভদীপ লিখেছে। তো দাদা আমরা একটা নতুন দল আনছি, পাশে থাকবেন, 999 টিভি লিখেছে। অবভিয়াসলি পাশে থাকবো। অনিশ ঘোষ লিখেছে প্রিন্স ভার্সেস উসমান বর্ষা কাপে সেই হবে, অবভিয়াসলি হবে। আর রাজা দেবনাথ লিখেছে গুড আফটারনুন, কেমন আছো? ভালো আছি রাজা। আর কাল যেটা হয়েছিল ওইটা নিয়ে একবার বলে দিই। ওই মোহাম্মদ জিনা লিখেছিল যে দিশারি ভিডিওগ্রাফি শিখুক মানে তোর এখানেই লিখেছিল আর তুই লাভ রিয়েক্ট দিয়েছিলি, তো সেটা মানে ঠিক না, মানে ওইটা নিয়ে একটা ডিসকাশন হয়েছিল কাল, তো সেটা কাম্য নয় আর কি। মানে ওইটা তো মানে ওই জিনিস ঠিক না, মানে কন্টিনিউয়াসলি সবাই কাজ করে আর কি শর্ট হ্যান্ড ক্রিকেট নিয়ে। তো রাজা এটাই আমার জানানো ছিল তোমাকে। তো প্রিন্স ভার্সেস তুমি লাভ রিয়েক্ট দেখেছিলে তাই আর কি। তো প্রিন্স ভার্সেস উসমান বর্ষা কাপে সেই হবে, হ্যাঁ সেই হবে। কোন কোন টিম আসা বাকি আছে? শুভদীপ ঘোষ মানে বাবাই লিখেছে। বাবাই কি বলে মানে 5টা থেকে 6টা টিম মতো অ্যানাউন্সমেন্ট বাকি আছে, কাজ চলছে, তো সবগুলো একটার পর একটা জানানো হবে আর কি। তো আমি অনিত কুমার তিওয়ারি, কেমন আছো দাদা? তুমি ভালো আছি অনিত। তো তোদের সাইডে মেদিনীপুর সাইডে একটু বলিস কিন্তু, মেদিনীপুর সাইডের টিমস অ্যানাউন্সমেন্ট অ্যান্ড এভরিথিং আমাদেরকে জানাস, তো আমরা জানাবো। তো বিভাস লিখেছে গুড আফটারনুন রাজাদা। আচ্ছা উসমানের টিম টা ভালো টিম আছে, সোমনাথ বলেছে। মুস্তাক শেখ লিখেছে কেমন আছো দাদা? ভালো আছি। সুজন মাহি কোন টিমে খেলবে বলে মনে হয় দাদা? অভিজিৎ সামন্ত লিখে এখন অবধি সুজন মাহির আপাতত নেই। সুজন মাহি যে কটা টুর্নামেন্ট মানে খেলেছে, মানে ওপেন খেলেছে, মানে একাই খেলেছে, ইন্ডিপেন্ডেন্ট আর কি। মানে তো অভয় প্রসাদ সুকান্ত টুকাই জুটি দারুণ খেলা হবে, আবু সায়েদ মন্ডল লিখেছে। তো অবভিয়াসলি ওদের টিম অ্যানাউন্সমেন্ট আসবে খুব শিগগিরই। তো দাদা কেমন আছো? আমি ভালো আছি। সোমনাথ লিখেছে। সোমনাথ তোর সাথে তো রেগুলারই কথা হয়। তো কাটুয়া বঙ্গপাশি আছো নাকি লাইভ করতে? জানি না শুভদীপ, এখন জানি না দাদা। আচ্ছা হয়ে গেল। তো এই হলো মোটমাট সব কমেন্টই মোটামুটি আমি পড়ে নিয়েছি। তো এই হলো আপডেট। আজ ঘোষেন রয় ব্রাদার্সের টিম অ্যানাউন্সমেন্ট আসছে, আর তোমরা সবাই তৈরি থেকো। আরও টিম দাদা সূর্য আদিত্য দাদা তমলুক উইন্টার কাপ কি কখনো হবে না? তমলুক উইন্টার কাপ তো হচ্ছে, মানে ফুল হ্যান্ড, মানে ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, মানে ফুল হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হয় আর। আর গুড আফটারনুন ভাইয়া, ঈশান রাজা লিখেছে। দুষ্টু রোহিত মুকাম কে দেখলাম দাদা উসমান দার টিমে। হ্যাঁ সানভি স্পোর্টসে মুকামের নাম আছে আর কি। তো বাবাই দাস লিখেছে হাই দাদা, MX বাবাই দাস হাই। তো অজয় জয়সওয়াল লিখেছে গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন অজয় দা। তো অজয় দা হলো আমাদের বংশিকা SC এর ওনার। তো খুব শিগগিরই বংশিকা SC এরও আমি যেমন বললাম যে জুলাই মাসে অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে।
তো হ্যাপি অরিজিৎ লাভলি সিং জুনিয়র। অকশন কোন কোন খেলায় হয় একটা দেখবে, এখন রিসেন্ট দিয়েছি আমি ওই যে ইউনাইটেড ব্রাদার্স কাপ গতকাল দেওয়া হয়েছে, সেটার মধ্যে কিন্তু অরিজিৎ তুমি নাম দিতে পারো, মানে ফোন করে দেখো, কল করে দেখো। অ্যাগ্রেশন কিং সেই আগের মতো দেখতে চাই, STM নাই, শুভদীপ সামন্ত লিখেছে। অবভিয়াসলি ইসলামপুর লোকাল হিরোজ, মুর্শিদাবাদের কি কোনো টিম আছে? ইসলামপুর লোকাল হিরোজ এখন তো আপাতত কোনো নেই, আর ইসলামপুর লোকাল হিরোজকে সবাই ফলো করবে। ইসলামপুর লোকাল হিরোজ খুব ভালো, মানে ওদের মুর্শিদাবাদের ইয়াং ছেলেদেরকে তোলার চেষ্টা করে, আমরাও ওদের থ্রু মানে যতটা পারছি মুর্শিদাবাদের কিছু ছেলেকে তোলার চেষ্টা করছি, কিন্তু ওরা রেগুলারলি খাটে। ইসলামপুর লোকাল হিরোজ, তোমাকে হ্যাটস অফ তার জন্য। আর MSD কৌশিক, দিশারি ভিডিওগ্রাফি ব্র্যান্ড, দিশারি ভিডিওর ব্র্যান্ড বলে কিছু হয় না, যেটুকু সার্ভিস প্রোভাইড করা সেটাই সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করি আর কি। শর্ট হ্যান্ড ক্রিকেট গ্রো করুক, টিম ফ্যান বেস তৈরি হোক, টিম সবাই অনেক টিম হোক, মানে খেলা হোক, বড় বড় খেলা হোক, তো এগুলোই চাই আর কি। মুকাম কি 2 দলে খেলছে? স্যাট সঞ্জয় মণ্ডল লিখেছে। মুকাম দুই টিমে, যেটা বললাম যে সনভিতেও আছে, কাকা ভাইপোতে আছে। এবার কাকা ভাইপো যে টুর্নামেন্টে পার্টিসিপেট করবে সেই টুর্নামেন্টে মুকাম কাকা ভাইপোর হয়ে খেলবে, আর যেতে সানভি করবে সেখানে সানভির হয়ে খেলবে। এবার দুটো টিমই যদি মানে একটা সেম টুর্নামেন্টে পার্টিসিপেট করে, সেটা জানানো হবে যে কোন টিমে, এটা এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়নি, সেটা জানানো হবে। তো অরিজিৎ কুমার রায় রেখে আমার বাড়ির পাশের খেলাটা হচ্ছে ইউনাইটেড ব্রাদার কাপ। হ্যাঁ, ইউনাইটেড ব্রাদার কাপ, ওইটাই বললাম যে ওইটা তো অকশন মানে সোল্ড প্লেয়ার সোল্ড হয়, মানে অকশন বেসড খেলা। তো সেটার মধ্যে আর কি যারা চাইছো তারা কল করে, পোস্টারটা দেওয়া হয়েছে, যারা কল করতে চাইছো তারা কল করে মানে নিজের নাম রেজিস্টার করাতে পারো। ঘোষেন রয় ব্রাদার্স টিমে কারা আছে কিছু জানো কি দাদা? আজই তো ঘোষেন রয় ব্রাদার্সের অ্যানাউন্সমেন্ট হবে, তো তোমরা তো দেখতেই পাবে আর কি। তো RJ ইন্দ্র তোমার কেমন লাগে? RJ ইন্দ্র অবভিয়াসলি আর মানে একটা ইগনিশনের মতো, মানে বুম করে, মানে ওরকম টাইপের, তো মানে ওই লেভেলের প্লেয়ার, মানে আর রিসেন্টে পারফরমেন্স খুব হাই। তো RJ ইন্দ্র অবভিয়াসলি যেই টিমে মানে কাকা ভাইপোতে গেছে, কাকা ভাইপোর এই টিমের মধ্যে RJ ইন্দ্র কম্বিনেশন থাকাতে অনেকটাই কাকা ভাইপো খুব ভালো খেলতে পারবে আর কি। মানে আর কাকা ভাইপো নতুন মানে পুরোপুরি নতুনভাবে তৈরি হয়েছে। তো কাকা ভাইপো একটা, যেমন মানে গতকাল বলেছিলাম, কাকা ভাইপো কিন্তু একটা টিম যার দিকে সবার নজর দিয়ে রাখা, মানে অপোনেন্টদের নজর রাখতে হবে আর কি। অভিজিৎ সামন্ত লিখেছে, দাদা এই বছর আরামবাগে গোল্ডেন ইগল কাপের ব্যাপারে কিছু বলো নাকি? কোথায় গেল? আপডেট আছে কি? আচ্ছা, এখন আপাতত কোনো আপডেট নেই অভিজিৎ দা, যখন আসবে তখন আর কি। থ্যাংক ইউ দাদা মনে রাখার জন্য, আমরাও দিশারিকে সাপোর্ট করবো ফুল। ইসলামপুর লোকাল হিরোজ আমি সবসময় আমি দেখি তোমাদেরকে, কারণ তোমরা ছোট ভাইরা যেভাবে করে করছো মুর্শিদাবাদে তোমরা খেলাগুলোকে যেভাবে করে দেখাও। অবভিয়াসলি মুর্শিদাবাদে একটু কম খেলা লাইভ প্রচার হয় আর কি, তো তোমরা নিজেদের তরফ থেকে করছো এবং আমরাও চেষ্টা করি যতটুকু পারছি আর কি। তো ওই হিসাবে মানে একসাথে কাজ করছি শর্ট হ্যান্ড ক্রিকেটের জন্য আর কি। দাদা দিশাই ভিডিও করি, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টেলিকাস্ট চ্যানেল, থ্যাংক ইউ শান্তনু। চেষ্টা করি বেস্ট, তো বেস্ট কি ওয়ার্স্ট বা এভারেজ তোমরাই বলতে পারবে, কিন্তু কাজ করতে হবে, মেন কথা শর্ট হ্যান্ড ক্রিকেটকে গ্রো করতে হবে। আজ কোন টিমের অ্যানাউন্সমেন্ট হবে? শুভদীপ দাস লিখেছে আজকে ঘোষেন রয় ব্রাদার্সের অ্যানাউন্সমেন্ট হবে। এই সিজন সুরজ শর্মা, সোনুদা ভাইরাল হয়ে যাবে। সুরজের বাকি আছে বাবাই, মানে আসবে, অবশ্যই আসবে। কোন টিমে যাবে ওটা দেখার, কারণ সুরজ যে মানে অলরাউন্ডার হিসাবেও খেলে, আর বলিংও ভালো করছে, খুব ভালো বলিং করছে। এবার লেখো বিশ্বনাথ দাস লিখেছে, দাদা আজকে কোন খেলা আছে? আজকে কোনো খেলা নেই অভয়, এই সময়টার মধ্যে তো সব অ্যানাউন্সমেন্টগুলো হচ্ছে এর জন্য, যে যাতে মানে সবাই দেখতে পাবো। পোস্টার কটায় দাদা? ওমার দা ওই ধরো 3-4টের দিকে হয়তো অ্যানাউন্সমেন্ট হবে। শুভজিৎ ঘোষ লিখেছে, অভয় কোন টিমে খেলছে দাদা? অভয় খেলছে হলো জানানো হবে সেটা। সুকান্তদের টিম অ্যানাউন্সমেন্ট কবে জানানো হবে? ওই বললাম যে বঞ্চিকা SC এর অ্যানাউন্সমেন্ট ধরো এই জুলাই মাসেই হবে। তো রিসেন্ট বারাসাত মধ্যগ্রামে কোথাও খেলা আছে নাকি আশিস মিস্ত্রি? এখন তো নেই, ডিরেক্ট বর্ষাকাপ। কাকা ভাইপোতে যদি ব্যাটিংয়ে ইন্দ্র, শাহজাহান, রূপম আছে, তার সাথে যদি মোহিত কাঞ্জিলাল বা অভিজিৎ থাকতো আরও ভালো হতো। আপাতত তো টিম রেডি হয়ে গেছে। রিম্পা সৌরভ লিখেছে, লাভ ইউ দাদা, লাভ ইউ। শুভদীপ দাস লিখেছে, কখন হবে অ্যানাউন্সমেন্ট হবে ওই বিকেলের দিকে, আর্লি বিকেল, মানে 4-5টের দিকে। তো উই বিলিভ ইন STM ফ্যামিলি, নূর আহমেদ আবার লিখেছে। তো এই হলো মোটমাট কথা আজকে, এটার জন্যই বললাম। আর মোটামুটি হালকা করে তো তোমাদেরকে ওই যেটা হলো মোকামের ব্যাপারটাও জানিয়ে দিলাম। তো এই হলো মোটমাট কথা।
আর তো কিছু মোটামুটি বলার নেই, তো তোমরা সবাই রেডি থেকো আজকের জন্য। আজকে অ্যানাউন্সমেন্ট হতে কুইক ভিডিও করেছিলাম আর কি, তোমরা যাতে এ পাও আর কি, ইনফরমেশনটা পাও আর কি। তো এই আর কি মোটমাট কথা। তো অভয় সুকান্ত কি একসাথে হ্যাঁ একসাথেই খেলবে, অভয় সুকান্ত একসাথেই খেলবে। তো এই হলো মোটমাট কথা। তো তোমরা সবাই তৈরি থেকো। আর এই বলে মোটামুটি আজকের মতো শেষ করলাম। আরেকবার লাস্ট বলে দিই, বর্ষা কাপের ডেট কবে জানানো হবে। তো এই বলে বললাম যে আজকে কিন্তু মনে রাখো যারা এসেছিলে, হোসেন রয় ব্রাদার্স টিমের আজকে অ্যানাউন্সমেন্ট হবে। টাটা।